গরু 100% একটা ব্রাহ্মা বিটের গরু, 100% মুন্ডি। কানগুলা কত সুন্দর কান। আসলে ভাই টাকা থাকলে আপনি সংগ্রহ করলেন আর গরু প্রফিট হয়ে গেল, এটা কল না। তিনটা গরু তিনটাই গেল একটা বর্ডার ক্রস গরু, শুধু ফ্রেম। এই গরু নিয়ে যায় কেউ ঠকবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই গরুর প্রফিট হইতেই হবে। আচ্ছা, কুরবানির বাজারে দেখা যাচ্ছে এগুলার ডিমান্ড কেমন আসতে পারে? তখন ইনশাল্লাহ এসব গরু 5+ হয়ে যাবে। 5+ হয়ে যাবে। জি, গরুর সেক্টরে কোনো লস নাই ভাই। গরুর সেক্টরে যদি সঠিকভাবে আপনি জাত পরিচর্যা যদি করতে পারে, সঠিকভাবে আপনি জাত নির্ণয় করবেন, সঠিক জাত কিনবেন এবং সঠিকভাবে পরিচালনা করবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আছি আলহামদুলিল্লাহ ভাই। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে তাহলে? ব্যবসা বাণিজ্য আসলে প্রতি সপ্তাহে ইনশাল্লাহ টুকটাক হারে ব্যবসা মানে বেচা কিনা আছে আলহামদুলিল্লাহ ভাই। মোটামুটি টুকটাক বেচা কিনা অনলাইনে ব্যবসা তো আসলে ব্যবসা হালাল হয়েছে কিসের জন্য? লস লাভ এবং সবকিছু মিলাই আসলে হালাল। আচ্ছা আচ্ছা, শুধু খালি লাভই হবে লস হবে না, তাহলে তো ব্যবসা হালাল হবে না ভাই। জি জি জি। তো শুরুতে দেখা যাচ্ছে যে অনলাইনের জগৎ সবাই চিনে থাকে, পরিচিত একজন মুখ আপনি, কিন্তু তো আমার চ্যানেলে তো আজকে নতুন, পরিচয়টা দিয়ে নেবেন। আসলে আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী থানা ঢুলটি বাজারের পাশে। আমি বিসমিল্লাহ এগ্রো ফার্মের স্বত্বাধিকারী। আচ্ছা, পাবেল নাম? জি। আচ্ছা, সবসময় কিন্তু অনলাইনের জগতে দেখা যাচ্ছে যে গরু দেখতে পাচ্ছেন। আসলে অনলাইন জগতে আসি ভাই, আহামরি ওইভাবে গল্প দেওয়ার কিছুই নাই, মোটামুটি হারে চলে যাচ্ছে এবং মার্কেটে আসি ইনশাল্লাহ। যতদিন বাঁচবো এই সেক্টরে আসি, এই সেক্টরে থাকবে ইনশাল্লাহ। তো কেমন কি বুঝতেছেন মার্কেটে থেকে? দেখা যাচ্ছে কাস্টমারদের কেমন সাড়া পাচ্ছেন এখন? আসলে দীর্ঘদিন যাবত ব্যবসার মধ্যে জড়িত আছি আর কি। গরুর সেক্টরে কোনো লস নাই ভাই। গরুর সেক্টরে যদি সঠিকভাবে আপনি জাত পরিচর্যা যদি করতে পারে, সঠিকভাবে আপনি জাত নির্ণয় করবেন, সঠিক জাত কিনবেন এবং সঠিকভাবে পরিচালনা করবেন। আবার আপনার মার্কেটিং পলিসি, কুরবানিতে একটা গরু বিক্রি হচ্ছে, প্রান্তিক পর্যায়ে একটা গরু বিক্রি হচ্ছে 5 লক্ষ টাকা। ওই গরুটাই ঢাকায় এমন একটা খামারে বিক্রি হচ্ছে 8 থেকে 9 লক্ষ টাকা। সেক্ষেত্রে ঢাকায়ও বা চিটাগাং, ঢাকা যেখানেই বলো না কেন, সব মিলায়ে মার্কেটিং পলিসি যদি ভালো না থাকে তাহলে তো একটু 19-20 হবেই। তা তো অবশ্যই। তো সেই ক্ষেত্রে যারা যেখান থেকে সংগ্রহ করুক, সঠিক জাতমানটা যদি সংগ্রহ করতে পারে ইনশাল্লাহ গরুর সেক্টরে কোনো লস নাই। তাহলে আজকে দর্শক ভাইরা কেমন গরু তাহলে দেখতে পাচ্ছে? আসলে দর্শক ভাইরা প্রতিনিয়তই আমি চেষ্টা করি আর কি, যে হাটঘাট মাঠ নাই, যেখান থেকে ভালো জিনিসটা সংগ্রহ করা যায়। এই গরুগুলো একটা প্রান্তিক পর্যায় থেকে কিছু গরু সংগ্রহ করা, কিছু গরু মাধ্যম দিয়ে সংগ্রহ করা। সেই লক্ষ্যে দেখো এখন দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা যেখান থেকে সংগ্রহ করতেছি, এখান থেকে কিনে যায় হাটে ওনারা বিক্রি করতেছে, বিক্রি করে আবার লাভ করতেছে। তাহলে আমরা ওখানে হাত হয়ে যাচ্ছে 2-3 আর আমরা ডাইরেক্ট মাধ্যম থেকে নিয়ে আসে আপনারা প্রচার করে দিয়ে প্রান্তিক পর্যায় থেকে নিয়ে এসে গরুগুলা বিক্রি করতেছি। সেক্ষেত্রে আমরা হয়তো কিছু লাভ করতেছি। হাটের থেকে দেখা যাচ্ছে ফার্ম থেকে নিলে কিছুটা হলেও অবশ্যই কম পাবে এবং সুস্থ সবল এবং ভালো জিনিসটা পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কয়টা গরু থাকতেছে আজকে? আজকে গরু আছে মোট 7টা। আচ্ছা, তাহলে এক এক করে চলেন গরুগুলা দেখতে থাকি, আর এগুলোর জাত সম্পর্কে আমাদের জানাবেন এবং দাম সম্পর্কে আমাদের একটু আইডিয়া দিন। ঠিক আছে ভাইয়া। পাবেল ভাই, এই যে শুরুতেই সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, লাল রঙের, এটা আসলে কি জাতমানের গরু? আসলে ভাইয়া এখনকার জগতে আসলে গরু এখনো অনেক ক্রেতা আছে, গরু চেনে না, অনেক ক্রেতা আছে। যদি তাই হইতো দেখা যাচ্ছে কি যে এখনো অনেক ভিডিও দেখি, আসলে আমরা মানুষ সংগ্রহ করে দেখি। আসলে ভাই টাকা থাকলে আপনি সংগ্রহ করলেন আর গরু প্রফিট হয়ে গেল, এটা কল না। গরু 100% জাতসম্মত গরু যদি সংগ্রহ করতে পারেন, এই গরুটার বিশেষ বৈশিষ্ট্য গরুটা কালার, একবারে টকটকা গরু, 100% একটা ব্রাহ্মা বিটের গরু, 100% মুন্ডি। কানগুলা কত সুন্দর কান, চুট, নাভি, কম্বল, পাও, দিক দিয়ে 100 চারটা পাও, যে ভবিষ্যৎ ফিউচারটা দেখতে হলে 4টা পাও দেখা লাগবে। সব কিছু মিলে এভরিথিং তুমি নিজেও দেখতে পারতেছো। আমার একটাই অনুরোধ, যেখানে ভিডিও করো, তোমার চ্যানেলটা হয়তো নতুন,
যেটা সঠিক সেটা তুলে ধরবে, সেটাই তুলে ধরবে। যদি আমার জিনিসগুলো আমি ভালোই বলবো, হ্যাঁ, তা তবে তো আমার অবশ্যই। জিনিসটা যদি তোমার নিজের চোখে দেখা যায় যে ওটা আসলে পাগল ভাই একটু বেশি করে বলতেছে, এটা কেতারে ধরাই দিবা, তাহলে কেতারা বাস্তবে তো অনেক কেতা আসে না। আচ্ছা আচ্ছা তাহলে কেতারা ভিডিওটা দেখে একটা ডিসিশন নিতে পারবে। আচ্ছা। তো এই গরুটা এখন দাঁত ভাঙছে কি এখন? না, এখনো দাঁত ভাঙে না। এই গরুটা এই বছরে দাঁত ভাঙবে কিনা আমার জানা নাই। এই বছরে তার মানে 26-এ কুরবানিতে আসলে ভাবে রেডি হবে না, অ্যাকুরেট ভাবে রেডি হবে না। এই গরুটা যদি কেউ 27-এ রাখতে পারে সেক্ষেত্রে সবচেয়ে বেটার হবে। আর গরুটার ভবিষ্যৎ ফিউচারতে এতই ভালো, আসলে গল্প করার কিছুই নাই। গরু ভিডিও দেখবেন, গরুর সাথে কথা বলবেন। আচ্ছা আচ্ছা। এখন লাইভ ওয়েট ওজন কেমন আছে গরুটা? আসলে ওইভাবে মাংসের আইডিয়া তো আমি দিতে পারবো না। লাইভ ওয়েট হয়তো 450 কেজি প্লাস মাইনাস এরকমই হবে, প্লাস মাইনাস আছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে দর্শক ভাইরা যদি সরজমিনে আইসে দেখে নিজেরা একটা বুস্ট করে নিলে আলহামদুলিল্লাহ ভালো হবে। আসলে বাচ্চা গরুর ওইভাবে লাইভ ওয়েটও না, বা ওরকম হাইট বা ওরকম গঠনের গরুর দেখা লাগবে যে 100% জাত আছে কিনা। হ্যাঁ, হ্যাঁ। এটা দেখলে গরু এমনি জাতের গরু কিনলে কখনোই আর লস হবে না। অবশ্যই, যেহেতু ভালো গরু কিনতে হলে যে মাংস যদি কেউ কেনে তাহলে কষাই গরু কিনুক। 10 মণি 7 মণি গরু 2.5 লাখ 2 লাখ বা 2,20,30,000 পাওয়া যাচ্ছে। 7 মণি গরু 2,10,000 পাওয়া যাচ্ছে, ওইগুলা কিনুক। তাহলে এইগুলা কেনার তো কোনো প্রয়োজন নেই। জাতমানের গরু তাহলে তো কিন্তু ক্রয় করতে হচ্ছে না। আচ্ছা, তাহলে এই গরুটা নিতে হলে কেমন টাকা দরদাম রাখছেন? আসলে এই একটা গরু আমি একটু আলোচনা সাপেক্ষে রাখবো। কোনো ক্রেতা যদি আগ্রহ প্রকাশ করে যে না পাগল ভাই গরু 100% জাতসম্মত এবং ভালো জাতের ভালো মানের গরু, আমার সাথে 1 মিনিট কথা বললেই ইনশাল্লাহ যতটুকু স্যাক্রিফাইস করা যায় ইনশাল্লাহ করে দেব। তাতে কি কেমন স্যাক্রিফাইস, মানে কিছুটা কি আইডিয়া দেওয়া সম্ভব আসলে? আসলে আইডিয়া আমারই কিছু নেই, 4-5 লাখ টাকার দিন চলে দেখা গেছে যাচ্ছে। ভাইয়া। এখন আপনার হাইটের দামটা যখন রাখেন, একটা ক্রেতা যখন ফোন দিচ্ছে এক একজনের কাছে কিন্তু এক এক রকম দাম বলতেছেন আপনারা। আমরা এটা কিছুটা আসলে আভাস পাইছি। আসলে এটা যারা করে আমার জানা মতে একটা গরু 3 থেকে 4 জায়গাও গরু বিক্রি করে। হ্যাঁ। আসলে ওরকম রেকর্ড বা ওরকম চিন্তা ভাবনা নিয়ে আমি ব্যবসায় প্রথম থেকেই নামি নাই। ইনশাল্লাহ যতদিন বাসায় থাকবো ইনশাল্লাহ এই ব্যবসার মধ্যে থাকবো, এরকম কোনো রেকর্ড যেন না হয়। আচ্ছা, কোনো ক্রেতা যদি খালি কমিটমেন্টে যে পারবে গরুটা নিলাম, ইনশাল্লাহ এইটুকুই যথেষ্ট। আচ্ছা, তো দর্শক ভাইরা দেখে শুনে আপনার সাথে ফোনে আলোচনা করে গরুটা ক্রয় করতে পারবে। এটা একটু সাইড করে দেন। এটা ছিল 1 নাম্বার। আর 2য় নাম্বারে যায় মাশাআল্লাহ সুন্দর একটা কান মাথা উল্টানো কিন্তু একটা গরু নিয়ে আসছেন, লাল রঙের, খুবই সুন্দর লাগতেছে গঠনটা। কি জাতমান আছে এটা? আসলে এই গরুগুলো আমি একটু কেধারে বলবো যে পরপর 3টা গরু, 3টাই গরু একটা বর্ডার ক্রস গরু। শুধু ফ্রেম, খালি মাংস দেখেন, গরু লাইভ ওয়েট কত, মাংস দেখেন ভাই। গরু কেনেন, গরুর 4টা পাও দেখেন, গরু বডি দেখেন, গরু কালার দেখেন, গরু জাত দেখেন। আর কোনো কিছু দেখার দরকার নাই। আপনার খামারে নিয়ে যায় আপনারা বসায় থবেন না, গরুকে অবশ্যই খাইতে দিবেন। তখন শুধু খাওয়াবেন আর রেডি হবে। হ্যাঁ, খাওয়াবেন, রেডি হবে। খালি মাংস কিনে নিয়ে যায় সারি, ওই গরু তো বাড়বে না ভাই। আর 3টা গরু পর আমি রাখছি, 3টা গরুই ভবিষ্যৎ ফিউচারটা এতই ভালো আর এত হাইটওয়ালা গরু। 3টাই গরু আপনার 57+ হাইট আছে। 3টা পরপর 3টা দেখতে পারবে দর্শক। 57 হাইট আছে, 57+ হাইট আছে। দাঁত ভাঙছে কি এখন গরুটার? এইটা গির গরুটা 2 দাঁত। এটা 2 দাঁত হয়ে গেছে। এটার কি ওজন আমাদের একটু ধারণা দেওয়া সম্ভব? আসলে ওরকম ওজন ধারণা দিতে পারবো না হয়তো, তবে লাইভ ওয়েটের একটা আনুমানিক একটা এভারেজ 450 কেজি প্লাস মাইনাস। 450 কেজি প্লাস মাইনাস আছে। জি জি। তবে এটা কি 26 কুরবানির জন্য তো তাহলে তো রেডি হয়ে যাবে? অবশ্যই রেডি হবে এটা। আচ্ছা, তো এটার দরদাম কেমন কি রাখছেন? এই পরপর 3টা গরু আমি দাম নির্ধারণ করছি 2,45,000 টাকা। পরপর 3টা দেখতে পারবে 2,45,000 টাকা। তো এখান থেকে কি দর্শক আবার দরদাম করতে পারবে? আহামরি কিছু না, হয়তো 3টা গরু যে কোনো ক্রেতা যদি একসঙ্গে নাই, হয়তো যতটুকু স্যাক্রিফাইস করা যায় আমার সাথে কথা বললে আমি করে দিয়ে দিবেন। জি জি। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 2য় নাম্বার। 3 নাম্বারে যায় আরো একটা সুন্দর কিন্তু মাথা উল্টানো গরুই দেখতে পাচ্ছি। এটা আবার কি জাতমানের? এই গরুটা আসলে এটাও একটা গির জাতের গরু। গির গরু আসলে প্রকৃত হাইট নাই বেশি। এই গরুটা এতই হাইটফুল আর এত লম্বা চড়া ডাবল বডির ফ্রেমের গরু। এখনকার মার্কেটে ভাই গরু সবাই বোঝা যাচ্ছে না ডাবল বডিটা, কিন্তু যখন মাংস লাগবে তখন আসলে ওর রূপটা বোঝা যাবে যে আসলে রূপটা ভাই ফ্রেম। আমি তো বলতেছি শুধু ফ্রেম কেনেন, ফ্রেম কিনে। এটা কি 26 কুরবানিতে আসবে? অবশ্যই আসবে। এটা কি এখন দাঁত ভাঙছে? এটা সবেমাত্র 2টা দাঁত। এটারও 2 দাঁত হয়ে গেছে। আচ্ছা, কুরবানির বাজারে দেখা যাচ্ছে এগুলার ডিমান্ড কেমন আসতে পারে? তখন ইনশাল্লাহ এসব গরু 5+ হয়ে যাবে। 5+ হয়ে যাবে। জি জি। এখন আপনি প্লাস মাইনাসে এরকমই থাকবে আর কি।
এর মধ্যে ইনশাল্লাহ কয় বিক্রি হবে। আচ্ছা, তাহলে এখন আপনি নেবেন কয় টাকা এটা? এটা নিলে আমি দাম নির্ধারণ করছি 2,40,000 টাকা। এটা নিলে 2,40,000 টাকা আপনি একটা দাম নির্ধারণ করছেন। দর্শক ভাইরা এখান থেকে একটু সম্মানী পাবে, শুধু সম্মানী করে বেচা বিক্রি করে দিবে পাবে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 3 নাম্বার। 4 নাম্বারে যায় একদম লাল টকটকে একটা গরু নিয়ে আসছেন আমাদের সামনে, খুবই সুন্দর লাগতেছে। এটা আবার কি জাতমান? এটাও 100% একটা সাইওয়াল গরু। সাইওয়াল গরু ডাবল বডি কিরকম হয় আসলে ভাই, ক্যামেরার বিষয়টা হয়েছে কেমন, ছোট গরু বড় দেখা যায়, বড় গরু ছোট দেখা যায়, ফ্রেম আনা গরু ক্যামেরায় ফোটেই না। সমস্যা হয়েছে এটা আমাদের কাছে। যারা ক্রয় করবেন আসলে দর্শকরা সবসময় চেষ্টা করবেন যে সরজমিনে এসে দেখে শুনে তারপরে ক্রয় করার জন্য। তাহলে সরজমিনে এসে দেখলে অবশ্যই পছন্দ হবে, কারণ পছন্দ হবার মতো গরু এগুলা। আচ্ছা, তো এটার কি ওজন এখন কতটুকু আছে? এটা ওই তোমার ওরকমই ওজন আছে, 450-400 এরকমই। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইভ ওয়েটার। দাঁত ভাঙছে কি এখন? এটারও 2 দাঁত। এই গরুটা বিশেষ করে 58+ হাইট আছে এই গরুটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 58+ হাইট আছে। গরুর ফ্রেম, নাভি, কম্বল, চুট ভাই এখন আসলে সব দিক তিস করে একটা গরু। গরুতে খালি এখন যায় লিভার টনিক জিঙ্ক কিমড়ি মারি দিবে, গরু দিনকে দিন দেখবে একটা রেজাল্ট চলে আসবে গরুগুলোর থেকে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটা সিঙ্গেল নিলে কেমন টাকা দরদাম রাখছেন? এটার দাম নির্ধারণ করছি 2,55,000 টাকা। এটার আবার দাম নির্ধারণ করছেন 2,55,000 টাকা। দর্শক ভাইরা এখান থেকে একটু কথাবার্তা বলে কিন্তু গরুগুলা ক্রয় করতে পারবেন। আমি 3টা গরু একটা প্যাকেজ করে দিছি। 3টা গরু 2,45,000 টাকা পার পিস। যদি কোনো দর্শক ভাই 3টা একসঙ্গে নিতে চায় সেই ক্ষেত্রে 2,45,000 টাকা। এই গরু নিয়ে যায় কেউ ঠকবে না ইনশাল্লাহ। এই গরুর প্রফিট হইতেই হবে। যে ডাবল বডির গরু, যে ফ্রেমের গরু, যে হাইটালা গরু, যে কালারের গরু, ইনশাল্লাহ যদি এই 2026-এ ইনশাল্লাহ ভালো টাকা প্রফিট হবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো এটা ছিল সিরিয়ালের 4 নাম্বার। এটাও একটু সাইড করে দেন। পরবর্তী আরও একটা লাল রঙের গরুই কিন্তু নিয়ে আসছেন। এটা আবার কি জাতমানের গরু ভাই? এটাও একটা সাইওয়াল গরু। সাইওয়াল গরু আসলে কালার না ছাড়া সাইওয়াল গরুগুলো ওইভাবে ডিমান্ড হয়। আসলে গরুটা নাভি, কম্বল মানে সব দিক দিয়ে কালার, কুরবানি ফাইলে একটা আদর্শ গরু। আচ্ছা, এটা এই 26 কুরবানিতে আসবে? হ্যাঁ, এটা 26-এ আসবে। দাঁত ভাঙছে কি এখন? এটা এখনো দাঁত ভাঙে নাই, তবে রিসেন্টলি দাঁত ভাঙবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই গরুটার সিঙ্গেল প্রাইস কেমন টাকা দরদাম রাখছেন? এই গরুটার দাম নির্ধারণ করছি 1,65,000 টাকা। এটার দাম নির্ধারণ করছেন 1,65,000 টাকা। এখান থেকে তো দর্শক একটু সম্মানী পাবে শুধু নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এটাও একটু সাইড করে দেন। এই পরবর্তী আমি পরপর 2টা গরু দেখাবো। 2টা গরু যদি কেউ প্যাকেজে নাই, যতটুকু স্যাক্রিফাইস করা যায় ইনশাআল্লাহ করে দেবো। আচ্ছা আচ্ছা, তো এটা একটু সাইড করে দেন। পরবর্তী যে গরুটা নিয়ে আসছেন মাশাআল্লাহ, এটাও দেখতে শুনতে খুবই সুন্দর আছে। এটা আবার কি জাতমানের গরু? এটা তোমার হচ্ছে জিপ কেয়ার একটা ব্রাহ্মা বিডের বীজ দিছিল। এখন পার্সেন্ট কত আসছে না আসছে, আসলে এগুলাই যদি অন্য জায়গায় হয়তো কত পার্সেন্ট বা কীভাবে মানে বর্ণনা দিয়ে গরুগুলো বিক্রি করতো, আসলে ওইভাবে আমি ওই লক্ষ্যে না যাই। জাস্ট আমার ভিডিওটা দেখবেন, আপনার অভিজ্ঞতার থেকে আপনি যে জাতমানটা বলে দিচ্ছেন দর্শক ভাইরা, তারপরে যে ক্রয় করবে আসলে যে ক্রেতা ভাই, সেও আসে একটা জাতমান সে দেখে শুনে ক্রয় করবে। অবশ্যই ক্রেতারা এখন অনেক সচেতন আছে। আমি হয়তো ভুল তথ্য দিলেও আসলে ওটা গ্রহণযোগ্য হবে না। গরুর মধ্যে যা থাকা দরকার, গরু চুট, নাভি, কম্বল, 4টা পাও, কালার, ভবিষ্যৎ ফিউচার এই গরুটার পশম, এই গরুটা কালার করলে এরকম থাকবে না, কালো হয়ে যাবে। এই পশমটা যখন ঝরে যাবে, গরুর ডিমান্ডে কি হবে সেটা আমি বুঝতেছি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা তো 27 সালের জন্য রেডি করতে হবে। আচ্ছা, তো এটা নিলে সিঙ্গেল প্রাইস কেমন টাকা? এটাও আসলে এই গরুগুলো একটা আমি বিক্রি হয়েছে 2,20,000-30,000 টাকা। আসলে আহামরি ওরকম কিছুই না, সীমিত কথাই মার্কেটে পাইছি কমভাবে সেল হবে। এটাও 1,65,000। লটে যদি কোনো শোভাকাঙ্ক্ষী ভাই নাই, 3,05,000 টাকা। আচ্ছা, পরপর যে 2টা গরু দেখতে পাইছে, এই 2টা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নিতে চায় সেই ক্ষেত্রে 3,05,000 টাকা আপনি একটা দাম নির্ধারণ করছেন এখান থেকে। আচ্ছা, তো এটাও একটু সাইড করে দেন। পরবর্তী যে গরুটা নিয়ে আসছেন মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। এটার আবার 4টা পা বিশেষ করে খুবই মোটা, কিন্তু এটা আবার কি জাতমানের গরু? আগে এই গরুটা একটা পুরা একটা ইউনিক একটা গরু। আচ্ছা, আসলে খামারের মধ্যে যখন কুরবানিতে এরকম একটা পজিশন তৈরি হয়, যারা ঢাকার মধ্যে যারা আছে বা ঢাকা চিটাগাংয়ের মধ্যে যারা আছে, তারা যখন ওই কুরবানির 1 সপ্তাহ বা 15 দিন বা 1 মাস আগে থেকে যখন মার্কেটিং করা শুরু করে, তখন অটো পার্টিরা, যে কোনো ক্রেতারা বাচ্চা সহকারে, ফ্যামিলি সহকারে আসতে থাকে। তখন এই গরুগুলো আসলে তখন এই গরুগুলো তখন ওই খামারে যদি 100 গরু থাকে, এর মধ্যে
একটা স্কুলে একটা গরু বাছে নিয়ে নেয়, হ্যাঁ হ্যাঁ বাচ্চারা পছন্দ করে, সেই লক্ষ্যে আসলে গরুর মধ্যে জাতমান জাত থাকা দরকার। সবকিছু গরু বিদ্যমান। এত সুন্দর বিটের একটা গরু, গরুর নাভি কম্বল, চারটা পাও, গরুটার কালার করলে এরকম থাকবে না। এই পশমটা ঝরে গেলে গরুটা ভবিষ্যতে যে এত একটা ইউনিক একটা গরু হবে যেটা বলার মতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার এখন ওজন কেমন আছে ভাই? এটা তোমার 350 বা 400 কেজি প্লাস এরকম। 350 কেজি থেকে 400 কেজির মধ্যে থাকবে এর জি, জি। মধ্যে। তারপরে দর্শক ভাইরা চেষ্টা করবেন সরজমিনে এসে দেখে শুনে নিজেদের একটা আইডিয়া করে বুঝ করে নেওয়ার জন্য। জি জি। আচ্ছা, তো এটা তো 27 সালের জন্য রেডি করতে হবে। এই গরুটা যদি সিঙ্গেল কেউ নিতে চায় তাহলে কেমন টাকা এই দরদাম? গরুটা একটু আলোচনা সাপেক্ষে আমি রাখবো। এই গরুটা শুরুতেও কিন্তু একটা আলোচনায় রাখছেন, শেষেরটাও কিন্তু আলোচনায় দেখতে আসলে পাচ্ছি। এই দুইটা গরুই আমার মানে গরু একের পর এক সবটাই আমার কাছে ভালো, তার মধ্যে এই গরু দুইটা গরু একটু ব্যতিক্রমী এবং আমার ওইভাবেই সংগ্রহ করা লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে কোনো ক্রেতা যদি আগ্রহ প্রকাশ করে একটু আমার সাথে কথা বললে ইনশাল্লাহ যতটুকু স্যাক্রিফাইস করা যায় করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে, পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলে দিবেন আবার। 01754405156। ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ইনশাল্লাহ। রাত দিন 24 ঘন্টা যখনই ফোন দিবে ইনশাল্লাহ পাবে। ইনশাল্লাহ। আচ্ছা, এই সুন্দর সুন্দর গরুগুলা দেখানোর জন্য পাবেল ভাই আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।